আসসালামু আলাইকুম। হায় রে প্রবাস জীবন! ১৭ বছর পরে এই চাচা মালয়েশিয়াতে ১ম বাফা পিঠা খাইলো। মানে ১৭ বছর পর্যন্ত উনি বিদেশ করতেছে, কখনোই বাফা পিঠা খাওয়া হয় না। কারণ শীতকালে উনি কখনো দেশেও যায় নাই। আর বিদেশে তো পিঠা বানাইয়া এভাবে খাওয়া সবার পক্ষে আসলে সম্ভব হয় না। ওকে, আলামিন এখন গরম গরম ভাইরাল পিঠা খাচ্ছে। ঢাকা শহরের এক পিঠার দাম হয়েছে ৫,০০০ টাকা। আলামিন এখন খাবে বিনা পয়সায়। অনেক গরম ধোঁয়া ওঠা বাফা পিঠা কেমন লাগে খাইতে? সেই টেস্ট। এটার ভিতরে অনেক প্রকার অনেক জিনিস আছে, অবশ্যই ভিতরে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন কি কি দিয়ে বানায়। অনেক মজা লাগছে। আমার মনে হয় তো আমার জীবনে প্রথম আজকে বাফা পিঠা খাইছি অনেক রকমের অনেক জায়গায়, কিন্তু এরকম বাফা পিঠা আমার জীবনে আজকে প্রথম। ওকে, থ্যাংক ইউ তোমাকে আলামিন। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এই দূর প্রবাসে আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আমরা চলে যাচ্ছি, এখন আমরা বাজার করব। আমরা যে ভাইরাল পিঠাটা বানাবো সেটা বানানোর জন্য বাজার করতে যাচ্ছি। আমরা উপরে দেখতে নিয়েছি আমাদের দোকান। তো আমরা এখন দোকানে যাব বাজার করতে। এই তো আমি চলে আসছি। এই পিঠাটা বানাতে কি কি জিনিস লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি নিয়েছি ১ প্যাকেট কাজু বাদাম, ১ প্যাকেট কাঠবাদাম, আর এখন নিয়ে নিব ১ প্যাকেট কিশমিশ। তারপরে আমি খুঁজতেছিলাম চাউলের গুঁড়া। এই যে চাউলের গুঁড়া পেয়ে গেছি। চাউলের গুঁড়া নিয়ে নিব। আর এই পর্যন্ত যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তারপরে আমি এখন নিয়ে নিব সুজি। সুজি খুঁজতেছিলাম যেহেতু আমার পিঠাটা বানাতে সুজির প্রয়োজন। তো আমি এখন একটু ১ প্যাকেট সুজি নিয়ে নিব। এটা সুজিটা প্যাকেটিং করা ছিল, ওরা খুলে নেয়। তো যাক, আমি খুলে ১ প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব আমি গুড়। এই যে গুড় পেয়ে গেলাম। গুড় নিয়ে নিলাম ১ প্যাকেট। তারপরে আমার নিয়ে নিব ১ প্যাকেট খেজুর। তো আমি এগুলো রেখে এখন আমি নারকেল কিনতে যাব। তো আমাদের দোকানে আমরা নারকেল দিতেছে। এই ভাই আমার থেকে নারকেলের দামটাই ৬ টাকা চাইতেছে। দোকান আছে, আপনারা সবাই ভাইরাল করে দিবেন ভিডিওটা, বেশি বেশি শেয়ার করে। তো আমি বলছি যে আমি আজকে আপনাকে ভাইরাল আমি হেড থেকে নারকেলটা করাইয়া বাসায় নিয়ে যাব। বেশি কেন দাম চাইছেন, সেই জন্য আপনাকে আমি ভাইরাল করে দিব। তো সেই জন্য ওনাকে একটু ভিডিও করে নিয়ে আসছি। তো বাজার নিয়ে আসার পরে এখন আমি ১ কেজি চাউলের গুঁড়া আর ১ কেজি সুজি নিয়ে নিলাম। যেহেতু আমরা মানুষ বেশি, তাহলে একটু বেশি করে যাতে বানানো যায় সেইজন্য আমি একটু বেশি নিয়েছি। আপনারা কম বেশি চাইলে নিয়ে নিতে পারেন পিঠাটা বানানোর জন্য। পিঠাটা অনেক মজা, কিন্তু আসলে এটা নাকি অনেক দাম বাংলাদেশে। খেতে কিন্তু অনেক মজা। তো আমি এখন এই পিঠাটা বানানোর জন্য কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি প্রায় আধা পট কনডেন্স মিল্ক, যে পটগুলাতে থাকে আধা পটের মতো। আপনারা কম বেশি নিলে একটু কম বেশি দিয়ে নিতে পারেন। এখন আমি এটা ভালোভাবে শুকনো চাউলের গুঁড়ার সাথে সুজির সাথে ভালোভাবে এটা মিক্স করে নিব। এটা কিন্তু শুধু কনডেন্স মিল্ক দিয়ে গুলালে, মানে এভাবে মিক্স করে নিলে হবে না, সাথে কিন্তু একটু পানিও দিতে হবে। কারণ এটা যেহেতু শুকনো চালের গুঁড়া আর সুজি, এটা যদি পর্যাপ্ত পরিমাণ পানি না হয় তাহলে এটা অনেক ড্রাই হয়ে যাবে। আমি দিয়ে দিয়েছি এখন একটু পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। আর এখন আমি আস্তে, আস্তে অল্প, অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিব, যাতে একটু দলা, দলা হয়। এই যে এরকম দলা হয়। যেহেতু এগুলো শুকনো চালের গুঁড়া সুজি, সেই পরিমাণ মতো এটাকে একটু ভিজিয়ে নিব পানি দিয়ে, দিয়ে। তো আমার যেহেতু কনডেন্স মিল্কটা শেষ হয়ে গিয়েছিল, আমি ওটার মধ্যে পানি নিয়ে বারবার ধুয়ে, ধুয়ে দিচ্ছিলাম যাতে আর ভিতরে না থাকে। তো যাই হোক, আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে। আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় ০.৫ ঘন্টার মতো। তো এখন আমি এটা ছালনি দিয়ে ছেলে নিব। এই যে দেখেন আমি কিভাবে ছেলে নিচ্ছি এটাকে। যেরকম মানে অনেক সুন্দর হয়ে যায় এটা চালনি দিয়ে চালানোর পরে। যারা আমরা ভাপা পিঠা তৈরি করি তারা জানি কিন্তু এগুলো ভালো করে।
আমি এভাবে আস্তে আস্তে করে সম্পূর্ণটাকে ছেলে নিব। তো যাই হোক, আমার এটা ছেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন, এখন আমি আস্তে আস্তে সবকিছু মিক্স করে দিব। আমি প্রথমে দিয়ে দিয়েছি নারকেল, সাথে আমার মেয়ে চলে আসছে আমাকে হেল্প করার জন্য। আর আমাকে বলতেছে আমি তোমাকে হেল্প করি। আমি বলছি করো, তোমার যেহেতু এত শখ। তো নারকেল দেওয়ার পরে আমি আবার দিয়ে দিচ্ছি এখন গুড়। আমি গুড়টাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কেটেও নিতে পারেন ছোট ছোট করে। তো আমি গ্রেট করে নিয়েছি আর নারকেল আর গুড় এখন মিক্স করে দিব। আর দিব এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর এগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো এটার সাথে মিক্স করব। এত মানে মনে হচ্ছিল যে কাঁচাই খাওয়া যাবে। এত সুন্দর ফ্লেভার আসতেছিল নারকেলে, বাদামে, গুড়ে। আর দেখতে এত লোভনীয় দেখাচ্ছে, দেখেন। মনে হচ্ছে যে এটা কাঁচাই এখন চামচ দিয়ে দিয়ে খাওয়া যাবে। তো যাই হোক, আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন, আমার মেয়ে আমাকে হেল্প করছে পিঠা বানানোর জন্য। তো এটা আমরা আগে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে এখন আমি পিঠাটা বানাবো। মিক্স করেও 10 মিনিটের মতো রেখে দিবেন। তাহলে মানে চাউলের গুঁড়াটা, সুজিটা ভালোভাবে ভিজে আরকি। যতটা ভিজবে এটা কিন্তু সিদ্ধ হলে তত বেশি মজা লাগবে খেতে। তো আমি দেখেন, আমি এটা আপনারা বড় ছোট আপনাদের যার যার শেপ মতো নিয়ে নিবেন। আমি এই শেপে বানাবো যাতে একজন একটা খেতে পারে, ওই অনুযায়ী বানাবো। তো আমি এটাকে ভালোভাবে নিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে আগে থেকেই গরম পানি বসিয়ে দিয়েছিলাম। আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব 15 মিনিটের জন্য। ছাঁকনির উপরে একটু পাতলা নেট দিয়ে দিয়েছি। না হয় দেখা যায় পিঠাটা যদি পড়ে যায় আবার। পড়ে যায় বলতে যদি ঝুরঝুরে হয়ে নিচে দিয়ে, যেহেতু ছাঁকনিটার ইয়েগুলো অনেক বড় বড় ছিল সেইজন্য আমি একটু জাল দিয়ে নিয়েছি। এই যে 15 মিনিট পরে আমি চলে আসছি। আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা এটা কিন্তু হালকা চাপ দিলেই বুঝবেন। এটা কিন্তু ফুলে উঠবে। এই যে আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এটা ভালোভাবে হলে কিন্তু আর এটা ভাঙবে না। যেহেতু এটা সিদ্ধ হয়েছে। এই যে দেখেন ভিতরে কতটা লোভনীয় হয়েছে। নারকেলে, বাদামে, কিশমিশে অসাধারণ। মানে অনেক লোভনীয় একটা স্বাদ হয়েছে পিঠাটা। আমি আরেকটা পিঠা দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর সবাইকে খেতে দিয়েছি। তো যাক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই বাসায় ইচ্ছে করলে ট্রাই করতে পারেন, খেয়ে দেখতে পারেন। ভাইরাল সেই ভাপা পিঠা অসাধারণ মজার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।